সকালবেলা বারান্দায় এসেই মনটা খারাপ হয়ে গেল। কেন জানেন? দেখতে পাচ্ছেন গাছে একটাও ফুল নেই, শুধু ওই একটা ফুলই ফুটেছে। এই একটা ফুল দিয়ে কী করে ঠাকুর পুজো দেবো বলুন তো? এই চিন্তায় মনটা খারাপ হয়ে গেল। আর দেখুন এই গাছটায় শুধু কালো রঙের বীজ উঠে যাচ্ছে, একটাও ফুল ফুটছে না। তাই আরও বেশি করে চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালি ব্লগসের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে শনিবার, আর দেখুন আমার ঘুম ভাঙতে না ভাঙতেই বাড়ির সব লোকেদের ঘুম ভেঙে গেছে। প্রত্যেক দিন সকালবেলায় যেরকম একটা ভাব থাকে না, যে এই উঠছি এই করছি, এরকম একটা ভাব থাকে, কিন্তু আজ সকাল থেকে কিন্তু সেরকম কোনো ভাব আমার হয়নি। কেন জানেন? চোখটা জাস্ট খুললাম, দেখলাম তিনজনেই উঠে বসে রয়েছে। তাই ঘুম থেকে উঠে শুধু পুজোটুকু করলাম, আর ছেলে মেয়েকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। সবার আজকের বাড়ির সবার ডিমান্ড যে আজকে চাউমিন করে দিতে লাগবে। এমনিতেই আমাদের বাড়িতে ম্যাগি চাউমিনটা খুব বেশিই হয়, তার উপরে আজকে শনিবার ছুটির দিন, বাড়িতে সবাই রয়েছে। আজকের করে দাও ভেজ চাউমিন। তাই ভেজ চাউমিন বানাচ্ছি, আরেকদিকে কিন্তু আমি আমার মাম্মামকে পড়াচ্ছিলাম। সংসারে কাজ তো কোনোদিনও কমে যাওয়ার কথা নয়, এটা তো চলবেই, কিন্তু সাথে ছেলে মেয়েদের পড়াশোনার দিকটাও তো দেখতে লাগবে। আমার মেয়েকে কিন্তু আমিই পড়াই, ছেলে তো এখনও পড়াশোনার উপযুক্ত হয়নি, তাই ওকে পড়াশোনার করানোর কোনো ব্যাপার নেই। মামকে কিন্তু আমিই পড়াই, তাই রান্না করতে করতে আজকের একটু পড়াচ্ছিলাম। মাম্মাম এখন জুনিয়র কেজিতে পড়ে, এই ইয়ারই সিনিয়র কেজি হবে। পড়াশোনার চাপটা কিন্তু ওর বয়স অনুযায়ী অনেকটাই বেশি। আমি চেষ্টা করি মামামকে রোজই পড়তে বসানো। কেন জানেন তো? কারণ রোজ পড়তে বসলে এক তো একটা ভালো অভ্যাস হয়, মানে রোজ পড়াশোনা করার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, ও পড়াশোনা করলে না মানে মনে থাকে। বাচ্চা তো, একটু যদি আপনি প্র্যাকটিস না করান তাহলেই মাথা থেকে পুরোটাই বেরিয়ে যায়। তাই চেষ্টা করি রোজই যদি একটু করে রিভিশন করানো যায়। আর আজ তো ছুটির দিন, তাই সকালবেলা করেই পড়িয়ে দিলাম, কারণ বিকালবেলা যদি কোথাও বেরাই তখন আর পড়াটা হয় না। আর ওর বাবাকে যদি একবার বলি যে তুমি একটু পড়িয়ে দাও, তাহলে তো হয়েছে। উনি একদিকে মোবাইল দেখতে থাকেন, আরেকদিকে ওকে বলে তুই লেখ। তাই পড়াশোনার দায়িত্বটা মেনলি আমিই নিয়ে থাকি। আজকে আমার একদম সময় নষ্ট করলে চলবে না। আজকের ঘরে রয়েছে প্রচুর কাজ। মামকে একদিকে পড়াচ্ছি, আরেকদিকে তো আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি, আরেকদিকে কিন্তু আমি সন্তুর জন্য চাও বসিয়ে দিয়েছি। চা খেয়ে উনি যাবেন মাছ আনতে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের এই এলাকায় শনিবার করে ভ্যারাইটি মাছ পাওয়া যায়। তাই এক সপ্তাহ মাছের বাজার এই শনিবার দিনকেই করা হয়। চাউমিনের সাথে সাথে আমি ওদিকে কিন্তু ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন আমার চাউমিন কিন্তু রেডি। আর ওইদিকে আমার ছেলে মেয়ে কিন্তু বেশ চিৎকার চেঁচামেচি করছে। এই দেখুন পায়রা বসেছে ওই দেখে ভয়ে অস্থির। আর এখানে আমি কাল রাত্রিবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা আজকের বড়া করব বলে ভিজিয়েছি। সেটা দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে বড়াটা বেশ নরম হয়। এই ডালের বড়ার রসা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। আজ ঘরের অনেক কাজ পড়ে রয়েছে জানেন। এক তো আজ আমি বাথরুমটা পরিষ্কার করব, তার উপরে ঘরের কিছু টুকটাক জিনিসপত্র পরিষ্কার করার রয়েছে। সবই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন এই ডালের বড়াগুলো চটজলদি ভেজে নিই, আর ডালটাও তাড়াতাড়ি করে সম্বার দিয়ে নিই। করবো আজকের একটু তেঁতোর ডাল, তাই একটা কড়াইতে উচ্ছে আর ঝিঙে ভাজতে দিয়েছি, আর আরেকটা কড়াইতে কিন্তু আলু আর বড়াগুলো কষাতে দিয়ে দিয়েছি। মানে এবার জলটা ঢাললেই আমার এই রসাটা তৈরি হয়ে যাবে। দুটো কড়াইতে দুটো তরকারি বসিয়েছি, যত তাড়াতাড়ি করা যায়। এই দেখুন আমার ডালের বড়ার রসা কিন্তু তৈরি। আর এখানে আমি চলে এসেছি রান্নাবান্না সেরে, এই দুটো বাস্কেট গোছাবো বলে। আগের দিনকে আপনাদেরকে দেখালাম না, এই দুটো বাস্কেট আমার ছেলে মেয়ে ওইখানে রেখে দিয়ে এসেছিলো, আমি আমার টেনে টেনে এখানে রেখে দিয়েছি। কেন জানেন তো? ওখানে যদি একবার ওরা রেখে দেয় তারপরে আমার আর গোছাতে ইচ্ছা করবে না। এই নোংরা জিনিস আমার আর পরিষ্কার করতে ইচ্ছা করবে না। দেখছেন কত আবর্জনা জমিয়েছে। তার উপরে পাপান দিয়েছে গায়ের মধ্যে জল ফেলে। সেই আবার জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরে চলে এসেছি এই কাজগুলো সারতে। এই কাজগুলো সারবো দেখে ছেলে মেয়ের দায়িত্ব আজকে সন্তুর কাছে দিয়ে দিয়েছি। সন্তুকে বললাম ওদের একটু স্নান টান করে দিতে, নাহলে আজকের আমার বহু দেরি হয়ে যাবে।
তার উপর 2:30টার সময় চলে আসবে আমাদের শান্তি রানী, তাই তার আগে খাওয়া দাওয়াও সেরে নিতে লাগবে, আর আমার যত কাজকর্ম রয়েছে সবই সেরে নিতে লাগবে। চলুন, এই বাস্কেটটা তো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার ওই বাস্কেটটায় হাত দেবো। দেখেছেন, জামা কাপড়ের সাথে কিন্তু এই বাস্কেটটায় অনেক খেলনাপত্র রয়েছে, সেগুলো আমাকে এখন বার করতে লাগবে। আমি দুটো বাস্কেট এনেছিলাম, ভেবেছিলাম একটাতে খেলনাগুলো রাখবো, আরেকটা বাস্কেটে আমাদের আধোয়া জামা কাপড়গুলো জমিয়ে রাখবো, যাতে ওয়াশিং মেশিনে দিতে সুবিধা হয়। কিন্তু দেখুন, দেখতে পাচ্ছেন, জামা কাপড় শুধু নেই, কিন্তু জামা কাপড়ের সাথে অনেক আবর্জনাও রয়েছে। তো সেগুলোই আজকে পরিষ্কার টরিষ্কার করে একটু গুছিয়ে রাখবো, যাতে দুটো বাস্কেট আলাদা করা যায়। আর না হলে কি হয় জানেন তো, সন্তু যখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেয়, তখন ও তো আর একটা একটা করে দেয় না, সব একসাথে দিয়ে দেয়, আর সাথে খেলনাগুলো ওয়াশিং মেশিনে চলে যায়। আর তাতে কি হয়, ওয়াশিং মেশিনে দুমদাম দুমদাম আওয়াজ হয়। চলুন, ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি, এবার এই বাস্কেটটাতে শুধুই আধোয়া জামা কাপড়। এবার এগুলোকে এই সাইডে রেখে দেবো। আপনাদের তো জায়গাটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, যে এবার একটু জায়গাটা পরিবর্তন করব, কারণ ওই পাশে এগুলো রাখলে না বসতে, খাওয়ার টেবিলে বসতে খুব অসুবিধা হচ্ছিল, যার জন্যে এই জায়গাটা পরিবর্তন করলাম। তো ভাবলাম একেবারে সোফাটাও গুছিয়ে ফেলি, কারণ শান্তি চলে আসলে তো আর 1 মিনিটও সময় দেবে না, খুব তাড়াহুড়ো করে। তো ওই জন্য ভাবলাম একেবারে করছি যখন, একেবারে সবটাই গুছিয়ে ফেলি, তারপরে বাথরুমে ঢুকে যাব। ব্যাস হয়ে গেছে। চলুন তাহলে আমি স্নান করে খাওয়া দাওয়া করে আপনাদের কাছে ফিরে আসবো। হ্যালো এভরিওয়ান, তো ফিরে এলাম স্নান টান খাওয়া দাওয়া সেরে, একটু রেস্টও নিয়েছিলাম দুপুরবেলায়। আর তারপরে এখন যাবো, এবার সন্ধ্যাবেলার কাজকর্ম রয়েছে, সেগুলো আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে, সেটা আমার শেয়ার করা হয়নি। তো আজকের সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, রোজই করি, আজকের আলাদা কিছু নয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আরেকবার মনে করিয়ে দিই, যদি ভালো লাগে ভিডিওটা, যদি ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে, আর যদি নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ব্লগে।